তাহলে আমরা প্যানেল কোডের 107 থেকে এতক্ষণ দেখলাম আমরা সূচি, এখন দেখবো 107। সবাই মনোযোগ দিন, এখানে মুখস্থ করবেন সবাই। পড়াটা এখান থেকে মুখস্থ করতে হবে সবাই, এই ক্লাসের এই সেকশন গুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাবেটমেন্ট, সহায়তা বা উস্কানি। আমরা যদি মেন বই দেখবেন অপরাধের সহায়তা। তো অপরাধের সহায়তা যদি আমরা চিন্তা করি, সংজ্ঞাটা যদি দেখি, এখানে বলছে যে অপরাধের সহায়তা, অ্যাবেটমেন্ট অফ থিং, প্ররোচনা। আমি প্রথমে আপনার সংজ্ঞাতে পড়লাম, যদি কোনো ব্যক্তি কাউকে কোনো কাজ করতে প্ররোচনা দেয়, এটা একটা প্ররোচনা দেয়, ষড়যন্ত্র করে বা সাহায্য করে। প্ররোচনা, ষড়যন্ত্র, সাহায্য, তিনটা মিলে কি হবে? প্ররোচনা দানকারী ব্যবহার হিসাবে গণ্য হবে, যেটা আমরা 108-এর সংজ্ঞাটা দেখবো। এখন 107 ধারা যদি তিন ভাবে প্ররোচনা সংগঠিত হতে পারে। একটা হচ্ছে উস্কানি, ইনস্টিগেশন, উস্কানি দিবে, মনোযোগ দেন, ইনস্টিগেশন করবে। যদি কোনো ব্যক্তি কাউকে কাউকে কাজ করতে উৎসাহ, প্ররোচনা বা নির্দেশ দেয়, এটা একটা সহায়তা হিসেবে গণ্য করবে। আপনাকে সহায়তা, আপনি কাউকে যে সহায়তা করবেন, মানে আপনি তো মূল অপরাধী। এখন আপনাকে সাথে যারা একজনকে তো আপনি বলবেন যেটা করো, প্ররোচনা দিবেন না তাকে করার জন্য, সেও তো অপরাধের সহায়তাকারী হিসেবে গণ্য হবে। তাহলে তারপর হচ্ছে কি, উস্কানির গেল, ইনস্টিগেশন গেল, কনস্পাইরেসি গেল, ষড়যন্ত্র গেল। ষড়যন্ত্রটা কি হবে সেটা হচ্ছে, আমরা জানি ষড়যন্ত্র আমরা আলাদা পড়বো প্যানেল করে। এখানে কতজন থাকবে? দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে কোনো অপরাধ পরিকল্পনা করবে। এই যে কনস্পাইরেসি যদি না হয়, তাহলে কিন্তু সহায়তা সে গণ্য হবে না। বুঝতে পারছেন? যদি কনস্পাইরেসি না হয়, সেটা মনে, এই কথাগুলো আবার সামনে যা পাবো, মনোযোগ দিয়ে। দুই বা ততোধিক ব্যক্তি মিলে যে কোনো অপরাধ পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য কোনো কাজ অবৈধ অবহেলা ঘটে, তাহলে প্ররোচনা। এই যে তারা যে কনস্পাইরেসিটা করলো দুই যত মিলে, সেটা বাস্তবায়নের জন্য যদি অবৈধ, সেটা তো বৈধ কাজ না। এই যে কাউকে যে কাউকে অপরাধ, এই যে যে সহায়তা করবে, এটা কি বৈধ? এটা তো অপরাধ। বাট তারা যে দুই বা ততোধিক মিলে যে কাজটা করছে, সেটা অবৈধ। তাহলে এই পরিকল্পনা যদি কোনো কাজ সংগঠন করে ফেলে, সেটাই তো সহায়তা করতে হবে। আর এটা ইন্টেনশন এইট, ইন্টেনশনাল এইট, মানে ইচ্ছাকৃত ভাবে সাহায্য করবে। মানে সে এটা করবেই যদি কোনো কাজ সংগঠিত করতে ইচ্ছাকৃত ভাবে সাহায্য করে, যে কাজটি সহজ করার জন্য কোনো সহায়তা প্রদান করা। তো তিনটা, উস্কানি, ষড়যন্ত্র, ইচ্ছাকৃত সাহায্য, এই তিনটা মিলে কি হবে আমাদের? কি হবে? অপরাধের কে সহায়তা বলে গণ্য হবে। আমরা যদি আপনাদের মেইন বই দেখি, যে মেইন বইয়ের দিকে আপনারা যে খুলে দেখবেন, যে এক্সপ্লেনে বা ব্যাখ্যায় প্রথম দেখবেন, যদি কেউ ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দেয় বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করি, আমরা দেখলে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা তথ্য দিচ্ছে, এটা কিন্তু একটা খারাপ জিনিস। যে কোনো মিথ্যা তথ্য দিচ্ছে, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করতেছে, যার ফলে কেউ কোনো কাজ করলে, কাজ করে ফেলে, তা সে ব্যক্তি প্ররোচনা দিয়ে বলে গণ্য হবে। মনোযোগ দেন একটা কথা, আমরা অনেক সময় দেখবো, এগুলো সামনে সেকশন গুলো দেখবো, গ্রামের মনে করেন একটা জায়গায় ডাকাতি হচ্ছে। আপনি জানেন এখানে একটা এই খুন খুনের একটা হবে, মারামারি হবে। আপনি একটা বললেন যে, একজনটা বললেন যে স্যার এদিকে না, এই যে ওদিকে একটা ডাকাতি হবে, কিন্তু ডাকাতি হবে এক জায়গায় আরেক জায়গায়। কিন্তু এই যে ভুল তথ্য দেওয়া, ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দেওয়া এবং গুরুত্ব তথ্যগুলো গোপন রাখা, এগুলো কিন্তু প্যানেল কোডের, এগুলা অপরাধ সহায়তাকারী হিসেবে গণ্য হবে। মানে আপনি সহায়তা করছেন বা গোপন করছেন। তাহলে ব্যাখ্যাতে আমরা দেখলাম যে এটা একটা, একজন সরকারি কর্মকর্তা, যেমন রফিক একজন সরকারি কর্মকর্তা, মনোযোগ দেন, এটা কিন্তু মেইন বড় উদাহরণ। তাহলে একজন সরকারি কর্মকর্তা যার কাছে আদালতে ওয়ারেন্ট আছে, রফিকের কাছে, রফিক একজন সরকারি কর্মকর্তা। এখন রফিকের কাছে একটা ওয়ারেন্ট আছে, কাকে? রাইসুলকে গ্রেপ্তার করার জন্য। রাইসুলকে গ্রেপ্তার করার জন্য কার কাছে ওয়ারেন্ট আছে? রফিকের কাছে। এখন এখানে আমি কারণ, রূপঙ্কর জানে যে এখানে, এই যে রূপঙ্কর জানে যে এখানে কারা নেব, নাজমুল, এটা কি নয়, এই যে রাইসুল নয়। বুঝতে পারছেন? তবু সে ইচ্ছাকৃত ভাবে একে বলে, মানে ইচ্ছাকৃত এ বলে সেই এই ব্যক্তি। এই যে বলে সি জেড নয়, তবে ইচ্ছাকৃত বি বলে, বি বলতেছে যে একে বলে, কাকে বলে? ওই রফিকরে বলে। সি হচ্ছে সি জেড, মানে তার ইচ্ছাকৃত ভাবে তাকে ধরাই দিচ্ছে। ফলে রফিক কি করলো? তাকে গ্রেপ্তার করে। এখন এই যে বি প্ররোচনা দিল এবং ইনভেস্টিগেশন করলো, কাকে দ্বারা? সি কে দ্বারা, এবং গ্রেপ্তারের জন্য দায়ী হবে। তাকে গ্রেপ্তার করতে হলে তাকে সহায়তা করলো না, গ্রেপ্তারের জন্য দায়ী হবে। একটু পড়বেন ভালো করে, কয়েকবার পড়লেই মোটামুটি হয়ে যাবে। এই পরীক্ষা আসলে এভাবে উদাহরণ দিয়ে আসবে, এখানে করিম রহিম নাম দিয়ে আসবে না, ক খ গ দিয়ে আসবে। ক খ দিয়ে দিলে মাথায় প্রেস লাগে, এই বারবার পড়বেন বিষয়গুলো। তা ব্যাখ্যা এক গেল, ব্যাখ্যা দুই, কেউ যদি অপরাধ সংগঠনের আগে সময় কিছু করে, আই রিপিট, কেউ যদি অপরাধ সংগঠনের আগে বা সময় কিছু করে, আগে বা সময় কিছু করে, যাতে অপরাধ সংগঠন সহজ হয়, যাতে কি আগেও করলে পরে করে, যাতে অপরাধটা কি হলো, সংগঠনে ইজি হলো, তাহলে সেই অপরাধের সাহায্যকারী বা এইড বলা হবে। আচ্ছা, এখানে আমরা এমসি গুলো আমরা পরে দেখবো, জাস্ট আমরা ওখান থেকে দেখে আসি। তাহলে আমরা এখানে কি কি পেলাম?
এখানে আমরা পাইলাম যে তিনটা বিষয় পাইলাম। তিনটা বিষয় কি? একটা হচ্ছে উস্কানি বা প্ররোচনা, একটা ষড়যন্ত্র আর ইচ্ছাকৃত সাহায্য। এটাই তো দেখলাম, তিনটা বিষয় পাইলাম না? যদি আমরা এখন আর একটু খেয়াল করি যে আমরা মেন বইয়ের দিক থেকে আর একটু এক্সপ্লেন করি। আমরা অ্যাবেটমেন্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যেখানে এই তিনটা ছবি দেখতে পাচ্ছেন। তিনটা ছবি তিন রকম। এখন কোনো ব্যক্তিকে অপরাধ করতে প্ররোচিত করা, ষড়যন্ত্র অংশ না, ইচ্ছাকৃত, যেটা আমরা দেখলাম কোনো ব্যক্তিকে কেউ একজন বলেন, রফিক একটু বলেন, রফিক মনে হয় ব্যস্ত, রাইসুল বলো তুমি যে কে কাকে প্ররোচনা দিচ্ছে তোমার কাছে মনে হচ্ছে? তোমার কাছে কি স্যার মনে হয়? এখানে তো স্যার এখানে প্ররোচনা, স্যার কোনটা ছবি অনুযায়ী বলবো স্যার? হ্যাঁ, তোমার কাছে কি মনে হচ্ছে যে ছবি? ছবিতে স্যার এখানে তো নাম্বার আপনি যেটাতে ধরে রাখছেন এটা ক বা খ এরকম তো উল্লেখ নাই স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উস্কানি রাখো, দিচ্ছে ঠিক আপনার। আছে, রাইসুল থাকো। তাহলে আমরা এখানে দেখতেছি কোনো ব্যক্তিকে অপরাধ করতে পরিচিত করা, ষড়যন্ত্র অংশ নেওয়া, ইচ্ছাকৃতভাবে সাহায্য করলে তা উস্কানি হিসেবে গণ্য হবে, সহায়তা হিসেবে গণ্য হবে। উদাহরণটা কি? প্ররোচনা ক যদি বলে, এখানে আমি ধরে নিলাম এই ক, একে আমি ধরে নিলাম প্রথম ছবিতে ধরে নিলাম, একে বলতেছে তুমি এই যে জমি আছে, তুমি জমি দখল করতে, তুমি এর কাছে জমি দখল করতে যাও। এ বলতেছে একে তুমি আর জমি দখল করতে যাও। এখন জমি বলতেছে তুমি জমি দখল করতে গেলে এখন তুমি তাকে গেলে মালিককে মেরে ফেলো। এরা বলতেছে মেরে ফেলো। তখন কি করছে? সে তাই কাজটা করছে, এই যে কাজটা করলো। এখন ষড়যন্ত্র ক খ মিলে, এখন এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, এই যে ক খ মিলে একটা ডাকাতি পরিকল্পনা করতে পারে। ডাকাতের সঙ্গে পাঁচজন থাকবে, তো হতে পারে ক খ মিলে একটা ডাকাতি পরিকল্পনা করতেছে, হতে পারে না? এখন কি করলো? এখন এই ডাকাতি পরিকল্পনা এই খ কে করলো জেনে শুনে একটা গাড়ি সরবরাহ করছে মনে করো। এগুলো কি হচ্ছে? তাহলে এই যে একজনে বলছে, আরেকজনে সাহায্য করছে, আরেকজনে পরিকল্পনা করছে, তাহলে আমরা কি কি দেখলাম? তিনটা বিষয় দেখলাম। তিনটা বিষয় কি কি দেখলাম? পরিচিত করছে, ষড়যন্ত্র করছে, আরটা কি? ইচ্ছাকৃত সাহায্য। এই তিনটা মনে রাখবেন, এই তিনটা দিয়ে আপনি আপনার মতো অপর সহায়তা হিসেবে গণ্য হবে বলে লিখবেন আপনারা মেন। তিনটা বিষয় 107-এ তিনটা বিষয় মনে রাখবেন। তাহলে আছে উস্কানির সংজ্ঞা হলো 107 দ্বারা গেল। তাহলে আমরা যদি আর একটু করি, যে আমরা এটার যদি এইগুলা দেখি, যে প্যানেল কোডের এই এমসিকিউ দেখি দেখি আমরা সংক্ষিপ্ত। তাহলে প্ররোচনার অ্যাবাটমেন্টের সংজ্ঞা কোন ধারায় কথা বলা রয়েছে? 107 ধারা 107। স্যার। প্ররোচনার সংজ্ঞা দেওয়া হয়েছে কোন ধারা? আমরা 107 ধারা দেখতে পাচ্ছি। অ্যাবাটমেন্ট কত ভাবে সংগঠিত হতে পারে? কত ভাবে হবে অ্যাবাটমেন্টটা? তিন ভাগে। তিন ভাবে। নিচের কোনটি অ্যাবাটমেন্টের উপায় নয়? ইনস্টিগেশন, কনস্পিরেসি, ইন্টেনশনাল এইড, সেলফ সেলফ ডিফেন্স। ডিফেন্স। এটা তো আমরা পাই। সেলফ ডিফেন্স। ইনস্টিগেশন পাইছি, উস্কানো পাইছি, ষড়যন্ত্র পাইছি এবং ইন্টেনশনাল এইড, সাহায্য। ইনস্টিগেশনের অর্থ কি? প্ররোচনা দেওয়া। দেওয়া, অ্যাবাটমেন্ট অফ থিংস। আচ্ছা, দুই বা ততোধিক ব্যক্তি মিলে অপরাধ করার পরিকল্পনা করে তাকে কি বলা হয় আমরা দেখলাম? কনফারেন্সি। ষড়যন্ত্র। কনস্পিরেসি। কিছু কিছু ইংরেজি শব্দ একটু জানে রাখেন, এগুলো পরীক্ষা আসে, খেয়াল রাখেন। কনস্পিরেসি মানে ষড়যন্ত্র। অপরাধ সংগঠনে ইচ্ছাকৃতভাবে সাহায্য করাকে কি বলা হয়? সাহায্য। এক। ইচ্ছাকৃতভাবে এইড, বলতে সাহায্য হচ্ছে। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে অপরাধ ঘটানো কোন এক্সপ্লেনেশনে আছে? আমরা দেখলাম যেটা এক্সপ্লেনেশন, ইচ্ছাকৃতভাবে যদি কোন মিথ্যা তথ্য দেয় সেটা ব্যাখ্যা একে আছে। আর হচ্ছে, আর অপরাধ সহজ করার জন্য কাউকে সাহায্য করে, সহজ করার জন্য আর একটু সংগঠন করে দিল সহজ করে, সেটা ব্যাখ্যা দুইয়ে আছে। অ্যাবেটমেন্টের অংশ নয় অর্থাৎ অপরাধ সহায়তার অংশ নয় কোনটি? ইনস্টিগেশন, কনস্পিরেসি, এইড, ফরজারি মানে জালিয়াতি। কোনটা হবে না? ফরজারি হবে না। আচ্ছা, জানলে যেতে হবে না। 107 কোন আইনের অন্তর্ভুক্ত? দ্বন্দ্ববিধি। দণ্ডবিধি। Good. তাহলে এখন আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। এই ছিল 107। এখন বলেন 107 কে কি কি বুঝছেন? আমি